আল্লাহ আপনার উপর রেগে আছেন কিনা কিভাবে বুঝবেন? মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক কাজে আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত থাকতে পারেন। কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপর রেগে আছে কিনা? কয়েকটি আলামতের কথা বলবো। যদি এই আলামতগুলো যদি আপনার ভিতরে দেখেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপর রেগে আছেন। কোনো মানুষের ভিতরে যদি এই বিষয়গুলো দেখেন, এই আলামতগুলো যদি দেখেন, তাহলে মনে করবেন যে তার উপরে আল্লাহ তাআলা রেগে আছেন। এক নাম্বার হচ্ছে নির্দয় হওয়া, অর্থাৎ যাদের ভিতরে ভালোবাসা নাই, মানুষের সাথে ভালোবেসে কথা বলে না, সুন্দর ব্যবহার করে না, উত্তম ব্যবহার তাদের সাথে করে না, যাদের ভালোবাসা নাই, নির্দয় মন, যাদের ভিতরে ভালোবাসা নাই, মনে করবেন তাদের উপরে আল্লাহ তাআলা রেগে আছেন। সুতরাং এই নির্দয় মন হওয়া যাবে না। ভালো করে মনে রাখবেন, সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে পারেন না। এই জন্য অবশ্যই অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপরে রেগে আছেন কিনা? দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার রিজিকে কোনো বরকত থাকবে না। যদি কোনো মানুষের ভিতর দেখেন যে তার রিজিকে কোনো বারাকা নেই, দেয়ার উইল বি নো বারাকা ইন হিজ রিজিক, তার রিজিকের ভিতরে কোনো বরকত নাই, যদি সে দেখে, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্টি আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাকুল্লান আখাযনা বিযামবি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যাদের আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়ে যান, যারা বিশেষ করে যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন। এজন্য আমরা সব সময় যাতে করে আমরা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে পারি, যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে যাতে করে আমরা সন্তুষ্ট থাকতে পারি। এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যারা বিপদে যারা অসন্তুষ্টি হয়। অনেক সময় আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন, কিন্তু অনেকে এই বিপদ যখনই আসে তখন তারা হতাশ হয়ে যায়, খালি কমপ্লেন করতে থাকে, আল্লাহ তাআলার কাছে অবজেকশন করতে থাকে, আল্লাহ তুমি শুধু আমাকে দেখলা, আর কাউকে দেখলা না, বিপদে শুধু আমাকেই দেখলা, কত মানুষ আছে সুখ শান্তিতে বসবাস করছে, কিন্তু আমাকেই শুধু দেখলা বিপদে। যারা বিপদে পড়ে অসন্তুষ্ট হয়, স্যাটিসফাই হয় না, তাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। এজন্য আমরা সব সময় চিন্তা করব, বিপদে পড়লে অসন্তুষ্ট হওয়া যাবে না, সন্তুষ্ট থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য যেটা করেছেন সেটা ভালোর জন্যই করেছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের ভিতরে আমার বিপদ আসছে মানে আল্লাহ তাআলা আমার প্রতি ফোকাস করেছেন। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি কারোর প্রতি ফোকাস করেন, তাকে বিপদ দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন সময় পরীক্ষা করতে পারেন। এজন্য আপনি বিপদে পড়ে হতাশ হয়ে যাবেন না, আপনি নিরাশ হয়ে যাবেন না, বিপদে পড়লে আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন না। এবং চতুর্থ নাম্বার হচ্ছে যারা আল্লাহর কাছে প্রার্থনা করে না। অনেক মানুষ আছে যারা আল্লাহর কাছে দোয়াই করে না, কবে যে দোয়া করছে সেটাই সে ভুলে গেছে। অনেক মানুষ আছে এমন, এখন নামাজের পরে যে দোয়া করতে হয় সেই দোয়ার বিরোধিতা করে, এরা দোয়াই করতে চায় না। সুতরাং যারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, অহংকার ভাব দেখায়, যারা আল্লাহর কাছে চায় না, তাদের উপরে কিন্তু আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন। যারা আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহ তাআলা তাদের কাছে বেশি হন, ভালোবাসা প্রকাশ করেন, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করেন। মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে, সকল মানুষ তাদের কাছে চাইলে তারা আস্তে আস্তে রাগান্বিত হয়ে যায়। যদি আপনার ভালো বন্ধু, তার কাছে আপনি একদিন 5,000 টাকা চাইবেন, সে দিয়ে দিবে। দ্বিতীয় দিন আবার যদি তার কাছে টাকা চান, সে দিবে। তৃতীয় দিন যদি আবার তার কাছে টাকা চান, তাহলে কিন্তু সে দিলেও মনে মনে একটু কষ্ট পাবে, এবং তৃতীয় দিন চতুর্থ দিন আর আপনাকে টাকা দিতে চাইবে না, বিভিন্ন অজুহাত দেখাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যত আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তত সন্তুষ্ট হই, আমার কাছে ততই ভালো লাগে। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা বেশি বেশি করা। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, মনে রাখবেন আল্লাহ তাআলা তার উপরে নারাজ, তার উপরে রেগে আছেন। এবং 5 নাম্বার হচ্ছে যারা অহংকারী পারসন, অ্যারোগেন্ট পারসন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন। ভালো করে মনে রাখবেন, লর্ড ডোয়েস নট লাভ অ্যারোগেন্ট পারসন। যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, মহব্বত করেন না। এজন্য আমরা এই 5টি আলামত যদি আমাদের ভিতরে দেখি, অথবা কারো ভিতরে দেখি, বুঝবো যে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।